আমি যখন গতকালকে একটা পোস্টে বলেছিলাম যে 16ই ডিসেম্বর এটি বাল দিবস খুব শীঘ্রই এ দেশ থেকে বিলুপ্ত হবে, অনেকে আমাকে বিভিন্ন মাধ্যমে আমাকে বলতেছে যে ভাই এই বিষয়ে একটু ধারণা দিলে ভালো হয়, একটা আপনার ভয়েস দিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। স্বৈরাচারের পতনের পর থেকে অনেকে আবেগবশত 16ই ডিসেম্বর উদযাপন করে থাকে। যাদের বিবেক রয়েছে, যারা ইতিহাস পড়ে দেখেছে, তাদের পক্ষে 16ই ডিসেম্বর একটি বাল দিবস হিসেবে স্বীকৃতি তারা দিয়েছে। যখন পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাঙালি জাতি যখন যুদ্ধ হচ্ছিল, তখন ভারতীয় সেনাবাহিনী ওই যুদ্ধে অংশগ্রহণ করে। কথাগুলো ক্লিয়ারলি শুনবেন। যখন বাঙালি জাতির সঙ্গে ভারতীয় সেনাবাহিনী অংশগ্রহণ করে, শেষ পর্যায়ে বাঙালি জাতির কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে নাই। ইতিহাস পড়ে দেখবেন, তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। তো এ দ্বারা কি বুঝতে পারছেন যে এই দেশটা কি স্বাধীন হয়েছে নাকি ভারতীয় সেনাবাহিনী তারা স্বাধীন হয়েছে, কোনটা? প্রিয় ভাইরা, আমি আরেকটা কথা বলে দিচ্ছি ক্লিয়ারলি বোঝার জন্য। পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান যখন লন্ডনে পৌঁছায়, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে শেখ মুজিবুর রহমান তাদের কবজায় বন্দী হয়। তখন শেখ মুজিবকে বলতেছে যে তুমি যদি বাংলাদেশের রাজা হতে চাও তাহলে তুমি অবশ্যই ভারতের প্রজা হতে হবে। মানে বিষয়টা একটু গোলমাল মনে হচ্ছে না? যে দেশ স্বাধীন হলো বাংলাদেশ, এখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজা হবে, কিন্তু বাংলাদেশের রাজা হওয়ার আগে ভারতের প্রজা হতে চায়। এই ভারতের প্রজা হওয়া এটা কি বাধ্যতামূলক হয়ে গেছে? আপনারা যে বলেন জামায়াত কেন স্বাধীনতা বিরোধী ছিল, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এর মাধ্যমে বুঝতে পারছেন। তবুও একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি। আমরা দুইজন ভাই, সাথে একজন ছোট বোন। আমি চাচ্ছি যে আমার বোনটাকে কিছু অসাধু খারাপ ব্যক্তির হাতে তুলে দিব, যে কোনো লোভের কারণে, টাকার বিনিময়ে। তখন আমার পাশে থাকা ভাইটিকে বললাম যে আমার বোনকে নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে তুলে দিচ্ছি, আমার বোনের এলাকা দিয়ে শত্রু বেড়ে গেছে। তখন আমার পাশে থাকা ভাই তখন সন্দেহ করলো যে না, এটা তো আমার কাছে নিরাপত্তা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ষড়যন্ত্রমূলক আমার বোনকে আমার ভাই তুলে দিচ্ছে। তখন আমি আমার বোনকে তুলে দিতে আমি কি এটার বিরোধিতা করলাম যে তুলতে পারবা না। যখন জোরপূর্বকভাবে আমার বোনকে তারা ওই খারাপ ব্যক্তিদের হাতে তুলে দিল, তখন আমি সারা বিশ্বে, সারা দেশে ছড়িয়ে ছিড়িয়ে দিচ্ছি, আমার ভাইয়ের বদনাম করতেছি যে আমার ভাই আমার বোনকে আমি নিরাপত্তা দিতে চাচ্ছি, সেটার বিরোধিতা করতেছে আমার ভাই। আসলে আমার ভাই তো জানে যে এখানে একটা ষড়যন্ত্র চলতেছে। ঠিক একইভাবে যখন শেখ মুজিবুর রহমান তার উদ্দেশ্য ছিল যে পাকিস্তানিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের এই ভূখণ্ডকে ভারতের ভূখণ্ড হিসেবে পরিণত করবে, তখন জামায়াত ইসলামী সেটা টের পায়। তখন জামায়াত ইসলামী চেয়েছিল যে এই দেশ পাকিস্তান থাকাই ভালো, কারণ পাকিস্তান হচ্ছে একটা মুসলিম প্রধান রাষ্ট্র। কিন্তু জোরপূর্বকভাবে আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে এই ভূখণ্ডকে একটা হিন্দুস্তানের ভূখণ্ডে পরিণত করেছে।